আমরা জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে ভূমিধস বিজয় বিএনপির হয়েছে। এজন্য সারা বাংলাদেশ ইসলামী আন্দোলন একমাত্র প্রার্থী হিসেবে আমরা মন্ত্রিত্ব চাই। আপনারা অনুসন্ধান করে দেখবেন সামান্য কিছু ভোটের কারণে জামাত হেরে গেছে। আমাদের সমঝোতা যদি থাকতো আমার মনে হয় জামাত ইসলামী সরকার গঠন করত। বিএনপি আমাদের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। বিএনপি যে ক্ষমতায় এসেছে এই হাত পাখার এবং এই যে চরমনাই হুজুরের চাকরির জন্য, ছোট্ট থেকে ছোট্ট একটা কিছু কাজের জন্য এমন এমন ফাসেক জালেমের ইয়াবাখুর, মদখুর, ঘুষখুর আমি জানি। আমি ইমাম সাহেব হইয়াও তার সামসামি করি, আমার একটু ফায়দা হবে। আশ্চর্যজনক কথা, এটা বুক ফেটে যাওয়ার মতো অবস্থা। কি হয়েছে? মাদ্রাসায় ৫,০০০ টাকা দান করবে, এজন্য ঘুষখুরের পিছনে ছুটছে হুজুর। বাহ, মাশাআল্লাহ। আপনি তো ছুটছেন না, আপনি ঘুষখুরের লাইসেন্স দিচ্ছেন। আমি এজন্য আমার প্রোগ্রাম যারা নিবেন বা নিয়েছেন তাদের জানায়া দেই, চিহ্নিত কোন ঘুষখুর সুদখুরের কাছ থেকে টাকা নিয়ে আমার হাদিয়া দিবেন না। মাহফিলের হাদিয়ার আমার দরকার নাই। কথা বুঝেন, ভালো করে বুঝেন বাবা। দিনটাকে আমরা এখন হাসির পাত্র বানাইছি, দিন বুঝি না। দিনই গায়রত আমাদের মধ্যে নাই, হারিয়ে গেছে আমাদের মধ্যে। আজকে ঘুষখোর চেয়ারের উপর এভাবে পা তুলে আলেমুল আমাদের সামনে বসে থাকে, আমাদের সামনে তো পারে না। সমস্যাটা কোথায়? সমস্যাটা আমরা তৈরি করছি, একদিনে হয় নাই। আমাদের গায়রত হারিয়ে গেছে, আমাদের গায়রত নাই। আজ উলামায়ে কেরামের এই সম্মানহানি কিংবা ইসলামিস্টদের এই সম্মানহানির পিছনে বড় ভূমিকা আমাদের নিজেদেরই। বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, দয়া করে কেউ কষ্ট নেবেন না। কথাগুলো অনেক কষ্ট নিয়া, দরদ নিয়ে কথাগুলো বলতেছি, দরদ নিয়া, বুক ফাটা আর্তনাদ আমাদের। আজ আমাদের মাদ্রাসাগুলো আগের মতোই চলতো, আগের মতোই গায়রত নিয়ে চলতে পারতো। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাগুলো দেখায় না। যারা বিরুদ্ধে থাকে তারাও চামচামি পছন্দ করে না, চামচামি দেখতে পারে না। আর চামচামি একটা না একটা পর্যায়ে খারাপ লাগবেই। বিশ্বাস করবেন কিনা, যদিও আমাদের কাছে নোবেলের কোনো দাম নাই, নোবেল পুরস্কার এগুলোর কোনো মূল্য আমাদের কাছে নাই, কিন্তু যদি চামচামির জন্য নোবেল পুরস্কার থাকতো, সত্যি সত্যি বাঙালির কেউ পিছনে ফেলতে পারত। এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, লিখে নেন যে বাঙালিকে চামচামির জন্য যদি কোনো নোবেল পুরস্কার থাকতো, বাঙালিকে কেউ পিছনে ফেলতে পারতো। এমনকি 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল সব বাঙালি থাকতো। এত চামচার চামচা, এই কথা বলিয়েন না, এত চামচামি আমরা শিখছি। আমি আমার আশপাশে যেগুলো থাকে এগুলোরে বলে দিছি, জি হুজুর করলেই খেদায় দিব। যেটা আমার খালি জি হুজুর করবে, আমি এদেরকে ওপেন লাইসেন্স দিছি। আমার কোনো ভুল হইলে সমালোচনা করবে, ওপেন লাইসেন্স দিছি। যে আমাকে আগে তুমি বলতো, এখন আপনি বলে, এরা আমি সরাই দিই। সত্যি, আমাকে যে আগে তুমি বলতো বড়, এখন আপনি বললে আমার রাখবে। কেন আপনি এটা বলবেন? এটা তো চামচামি শুরু করছে। প্রিয় হাজিরিন, এই চামচামিগুলো দূর করতে হবে। আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে, তবেই এই উম্মার পরিবর্তন আসবে। তবে একটা সুসংবাদ দিয়ে যাই, শুধু সুসংবাদ বলার জন্য বলা না, আলামত বলতেছে আগামী দিনের এই ভূখণ্ড ইসলামের ভূখণ্ড। আলামত বলতেছে এই ভূখণ্ডে আবার ইসলামী শাসন আসবে। সুলতান সালাত প্রিয় হাজিরিন, স্লোগান যারা ধরবেন তাদেরকে দুইটা স্লোগান শিখাই দেয়। আমার সাথে পারবেন তো? স্লোগান হবে, পারবেন তো? আমি বলবো হয়তো শরীয়ত, আপনারা বলবেন নয়তো শাহাদাত। পারবেন তো? হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত। আমি বলবো ইম্মা শরিয়া। যারা আরবি পারেন তারা বলবেন ইম্মা শরিয়া, আমি বলবো আপনারা বলবেন ওয়া ইম্মা শাহাদা। পারবেন তো? আরবি যারা পারবেন তো? ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া, হয়তো শরিয়া।
শরীয়ত। আমি বলবো ইয়া আকসা, আপনারা বলবেন লাব্বাইক, অথবা আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া আকসা। পারবেন তো? লাব্বাইক লাব্বাইক ইয়া আকসা ইয়া আকসা। স্লোগান এগুলো হবে আমাদের। বাতিলদের অন্তরে, তাগুতদের অন্তরে, ইহুদিবাদী জায়নিস্ট ইসরায়েলের অন্তরে, আমেরিকানদের অন্তরে, পশ্চিমের অন্তরে কাঁপন ধরিয়ে দিতে হবে। ঠিক কি ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবারও হয়তো শরীয়ত। এরা কারা মুখ বন্ধ রাখছে? শরীয়ত চায় না। শরীয়ত যারা চায় না, আমার মাহফিল শোনার দরকার নেই, বের হন। ইসলামী শরিয়া অনুযায়ী ভূখণ্ড আবার শাসন হবে। কোন তন্ত্রমন্ত্রের শাসন আমরা মানি না, মানব না। আমাদের এই ভূখণ্ডে ইসলামী শাসন লাগবে ইনশাআল্লাহ। হয়তো শরিয়ত, হয়তো শরিয়ত, ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া, হয়তো শরিয়ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। এই স্লোগানগুলো ধরায় দিতে হবে। আর এই জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, এই স্লোগান বাদ দিতে হবে। জিহাদ করে বাঁচার তামান্না থাকলে লাভ হবে না এই জিহাদে। জিহাদ করে শাহাদাতের তামান্না মনে রাখতে হবে। ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন, আরেকটা স্লোগান ধরবেন। আমি বলবো খাইবার খাইবার ইয়া ইয়াহুদ। যারা পারেন এরা বলবেন জাইশু মুহাম্মদ সাউফা ইয়াহুদ। 10 জনে পারলেও বলবেন। পারবেন তো? জাইশু মুহাম্মদ সাউফা ইয়াহুদ। পারবেন তো? খাইবার খাইবার ইয়া ইয়াহুদ। এটা একটু কঠিন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার শরীয়তের স্লোগান, ঠিক কি না? আমরা কোরআন সুন্নাহর শরীয়ত অনুযায়ী শাসন চাই। ঠিক কি ঠিক না? আমাদের শাসন, আমি তো গজলের মধ্যেই বলেছি, কোরআন আমাদের পথ নির্দেশিকা। ঠিক কি ঠিক না? রাসূল আমাদের কমান্ডার, কোরআন মুদের পথ নির্দেশিকা। ঠিক কি ঠিক না? তাহলে আমরা আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি কি হব? সদয় হব। একে অপরকে গালিগালাজ বন্ধ করেন প্লিজ। আপনি বুঝতেছেন না, ডিভাইড রুল প্লে করে আমার আপনার মধ্যে ফাটল তৈরি করে ওরা আমাদেরকে শাসন করতে চায়। এ সমস্ত জাহেলগুলো, এ সমস্ত মূর্খগুলো আজকে আমাদেরকে এরকম ভাবে জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিদেরকে তর্কে লাগাইয়া দিছে, লাগাইয়া দিয়া আমাদেরকে এমন ভাবে লাগাইয়া দিছে, বলতেছে যে বিভেদ তৈরি করো, আরামসে শাসন করো। অর্থাৎ আমরা মারামারি করি, তারা আরামসে শাসন করবে। আমি এজন্য বলি, কে কওমি, কে আলিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, এইসব দেখবার টাইম নেই। ও প্রিয় ভাই, হাতে হাত মিলাও, এক হও। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার নবী এক, আমার নবী এক। তোমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তোমার কোরআন এক, আমার কোরআন এক। ভেদাভেদ বাদ দাও, আমরা মুসলমান। ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। দলাদলি বাদ দেন, এই সমস্ত তথাকথিত রাজনীতি ফাজনীতি মন থেকে জাইরা ফেলে দেন, একবারে মুছে ফেলেন। এদের এক দলের দান্দা হইলো দাঁতে দাঁত কামড়ে যেমনি পারে ক্ষমতায় থাকি, আর একটার দান্দা হলো যেমনি পারি 15 বছর তোরা খাইছিস, এবার আমাদেরকে দিন। তাই না? নাকি কর কি বিরোধী দল কি নারাজ নাকি? বাস্তবতা এটাই। আপনারা শুনেন, আপনারা কে কি বলবেন দেখবার টাইম নাই। এই আয়াতের শেষের অংশে এটা আছে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এটা পরে আসতেছি। আমরা নিন্দুকের নিন্দার পরোয়া করি না। কোন পক্ষ, এই পক্ষ সরকার পক্ষ না, বিরোধী পক্ষ না, অমুক পক্ষ তমুক পক্ষ কষ্ট পাবে, নারাজ হবে, আমাদেরকে কি বলে এই ঘৃণা করবে বা বিদ্বেষ চড়াবে কিংবা নিন্দা করবে, এটার পরোয়া আমরা করে কথা বলি না। বাস্তবতা কি? বাস্তবতা এটাই, একদল যেমনে পারে দাঁত কামড়ায় থাকতে চায়, আর একদল বলে 15 বছর থাকছেন, এবার আম করে দিয়ে কিছু খাই, পেট তো খালি হয়ে গেছে। এই খাই 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 অবস্থা থেকে আমাদেরকে নিজেদেরকে সেফ রাখতে হবে। মনে রাখতে হবে, কোরআন সুন্নাহ ব্যতীত, শাসন ব্যবস্থা ব্যতীত আমাদের মুক্তি, কামিয়াবি, সফলতা আসবে না। আজ আফগানের দিকে তাকিয়ে দেখেন, 2 থেকে 2.5 বছর সময়, 21 সালে আমরা যখন ভিতরে, তখন স্বাধীন হওয়া রাষ্ট্র, আজ গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হল আফগানি মুদ্রা। আপনি বুঝতে পারেন এটা?
50 বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই সেই উন্নয়নের জোয়ারে বাড়ছে দেশটা, এই সেই বলেন কি করছেন আপনারা? দিন শেষে দেখা কি যায়? দিন শেষে দেখা যায় আফগানি মুদ্রা আমাদের চাইতে অনেক আগায় গেছে, প্রযুক্তির দিক থেকে অনেক আগায় গেছে। আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, হাস্যকর কথাবার্তা। শুনেন, আপনাদেরকে একটা তথ্য দিই, আপনারা জানেন অনেকেই, তারপরেও বলি। মানি লন্ডারিং আইন বাংলাদেশে ছিল কি ছিল না? এই আইনের কাজ কি? এই আইন হলো যারা টাকা পয়সা বিদেশে পাচার করবে, দেশের টাকা, তাদেরকে গ্রেফতার করত, তাদেরকে জরিমানা করত, তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিত। যেমনি রিজার্ভের মধ্যে টান পড়ছে, এই যুবকরা, এই যুবক ভাইরা, এই যুবক ভাইরা চুপ থাকেন, যেমনি রিজার্ভের মধ্যে টান পড়ছে, রিজার্ভ বাংলাদেশের রিজার্ভে যেমনি টান পড়ছে, এমনি কয় কি কয়, যারা পাচার করছেন তারাও যদি দেশে টাকা পাঠান কিছু প্রাণাদুনা দিয়া গ্রহণ করা হবে, এখন আর অ্যারেস্ট করা হবে না। কি মজা না? দেখছেন কেমনে বলছিল? এই হলো মানব রচিত আইনের অবস্থা এবং এই হলো এদের স্বার্থান্বেষীদের অবস্থা। প্রিয় হাজিরিন, অতএব দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলা, এটা এদের মুখে কথাগুলো হাস্যকর। আসলে এদের কোনো নীতি নৈতিকতা নাই, এদের সব নীতি নৈতিকতা সব কিছু পরিত্যাগ করে এদের একটাই কাজ, ক্ষমতায় থাকতে হবে, খাইতে হবে, পেট পূজা আর পকেট পূজা। অতএব আমাদেরকে এগুলো থেকে সাবধান থাকতে হবে। প্রিয় ভাই দেখেন, আল্লাহ রসুল বলেছেন মুমিন এক গর্তে দুইবার পা দেয় না, কি করে না? আপনাকে আমি আজকে এদের বিরুদ্ধে লড়াই দিয়ে বলবো, আজকে নামায় ফেলেন, কালকে নামায় গিয়ে মাথা ঠুকাবেন, হ্যাঁ হ্যাঁ কি করলাম, কারে আনলাম, ঠিক না? কালকে দেয়া লেগে মাথা ঠুকাবেন, হ্যাঁ হ্যাঁ কারে আনলাম, এটা তো আরো খারাপ। আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হলো আমরা একটা গাছে আছি, গাছটা মোটামুটি ভাঙাচুরা, বুঝেন তো? রাষ্ট্রের অবস্থা তো ভাঙাচুরা, বুঝেন? রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু ভাঙাচুরা অবস্থা, অর্থনীতি ভাঙাচুরা অবস্থা, সবকিছু ভাঙাচুরা অবস্থা। আমরা এমন এক গাছে আছি যেটা ভাঙাচুরা অবস্থা, অর্ধেক ফাইটে উঠে গেছে। এখন এই গাছে বসে আছি, গাছের নিচে হইলো বাঘ, গাছের নিচে কি, আবার গাছের উপরে মাথার উপরে হইলো সাপ। এখন সাপ থেকে বাঁচার জন্য নিচে লাফ দিমু, বাঘের পেটে যাবো, ঠিক কি ঠিক না? এখন আমাদের উপায় কি? আমাদের উপায় হলো আল্লাহর দিকে মুখ ফিরানো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা, ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহকে ভয় করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ডিভাইডে যাব না, মুমিন এক মুমিন আরেক মুমিনকে। যুবকরা একটু হাত তুলেন। যুবক ভাইয়েরা, আপনারা আজকে শপথ করেন কোন হুজুরের পক্ষ নিয়ে অন্য হুজুরকে গালি দিবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোন শায়েখের পক্ষ নিয়ে অন্য শায়েখকে কমেন্টে গালিগালাজ, পুষ্টে গালিগালাজ করবেন না, রাজি আছেন তো? আমাকে যারা মুহাব্বত করেন ভাই, বিশ্বাস করবেন কিনা, আবুল হোসেন ভাই সুবহানাল্লাহ, আমি আসলেই ছোট্ট মানুষ, এত ভালোবাসা পাচ্ছি যেগুলো বর্ণনা করার মতো না। মাঝে মাঝে বলে ফেলি যে ফটকা ফুটাইলে অনেকেই থাকবেন না, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। বাস্তবতা, হাকিকত, এই 13-14 দিনে, 15 দিনে, 20 দিনে যা বুঝতেছি, সুবহানাল্লাহ, কারারক্ষী থেকে নিয়ে জেলখানার কারারক্ষী, ট্রেনে যে নিরাপত্তার দায়িত্বে থাকে এরা, এমনকি পুলিশ, এমনকি সাধারণ ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট বা বিভিন্ন ধরনের যেই সাক্ষাৎ হয়, এত মুহাব্বত দেখায় কল্পনাও করা যায় না। প্রত্যেকের একটাই কথা, হুজুর আপনার জন্য কি পরিমাণ যে দোয়া করছি, রোজাও রাখছি, বলে হুজুর নফল রোজা রাখছি আপনার জন্য। এর চাইতে ভালোবাসা আর কি পাওয়া যায় বলেন? এমন অনেক মা যারা আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে চিল্লানো শুরু করে, কান্না শুরু করে, বাবা তুমি ভালো আছো বাবা? আমি তো একটু মহিলাদের সাথে তেমন কথা বলতে আমি একটু ইতস্ততা বোধ করি, কিন্তু মার কণ্ঠ, মায়ের মতো কণ্ঠ, বয়স্ক কণ্ঠ, চিল্লায় কান্না শুরু করে, আমি তোমার জন্য বাবা রোজা রাখছি, চিনি না জানি না। এই যে একটা ভালোবাসা, এই যে একটা মুহাব্বত, সবচাইতে যেটা আশ্চর্যের বিষয়, বিশ্বাস করবেন কিনা, আল্লাহ সুবহানাল্লাহ, ছোট্ট ছোট্ট কওমি মাদ্রাসার পোলাপান যেগুলো আছে না, 10 বছর 12 বছর বা 9 বছর, এগুলো এরা যে আমাকে মহাব্বত করে, এটা কল্পনারও বাহিনী। যেই মাদ্রাসায় যায়, আইরি বাবারে, আজকে ট্রেনে কি হয়েছে জানেন? বিজয় এক্সপ্রেস দিয়ে আসছি, ওখানে জামিয়া রশিদিয়া ফেনীর পোলাপান উঠছে কয়েকটা বগিতে, মাদ্রাসা ছুটি হয়েছে, সব পোলাপান আমি যে কেবিনে ছিলাম ওটার সামনে গিয়ে হাজির। হায় রে, পুরা এলাকা ব্লক হয়ে গেছে, কেবিনের সামনের এলাকা পুরাটা ব্লক। তারা একটু মুসাফা করবে, দোয়া চায়, দোয়া চায়। প্রিয় হাজিরিন, যেখানে যাই শত শত জেলখানার কারারক্ষী, হুজুর আপনাকে অনেক মহাব্বত করি,
হুজুর আমরা তো চাকরির কারণে কিছু করতে পারি না। আমি এই জন্য বলতেছিলাম দিন বিজয়ের আগের আলামত হলো আল্লাহ পাক উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের প্রতি আওয়ামদের ভালোবাসা তৈরি করে দেন, এবং উলামায়ে কেরামের মধ্যেও কিংবা জেনারেলদের মধ্যেও আল্লাহ পাক দিন প্রতিষ্ঠার জজবা তৈরি করে দেন। আমাদের পায়ে এক ধরনের বেরি ছিল, বেরি 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 বুঝেন? আমাকে তো কোর্টে তোলার সময় দেখছিলেন না, বিশাল লম্বা, মনে হইতেছে কুরবানির গরু নিয়ে যাচ্ছে, ঠিক ঠিক না? এই বিশাল বেরি পড়ায়া, তারপরে হাতে রশি টসি লাগাইয়া, টাইনা টুইনে হেলমেট একটা লাগাইছে, আমি কিছু দেখি না এমন অবস্থা, বুঝছেন? এরপরে লাগাইছে একটা এক বড় কোট, কি বলে পুলিশের যে নিরাপত্তা কোট, এটা এত বড় যে আমার পা পর্যন্ত যুদ্ধ হয়ে গেছে আমার, এখন আমি তো কিছুই দেখি না, এমনি চলতেছি। তো এই যে বেরি দেখছেন আপনারা, এটা আসল বেরি না, বরং কুফফার বিশ্ব আমাদেরকে, মুসলমানদেরকে মানসিক বেরি পড়াইছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই মানসিক বেরি খুলে দিছে হামাসের ফিলিস্তিনের মুজাহিদরা। এরা গোটা পৃথিবীকে দেখায়া দিছে মুসলিমরা চাইলে, মুসলিমদের ছোট্ট কোন দল যদি, যুবকরা যদি হিম্মত নিয়ে দাঁড়ায় যায়, গোটা বিশ্বের সমস্ত পরাশক্তিকে, আয়রন ডোমকে, বিমান কামানকে মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনতে পারে। লা গালিবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিজয়ী, আল্লাহ ঘোষণাই দিয়েছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। ছোট্ট দল যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে, আল্লাহর দিকে বিশ্বাস রেখে দাঁড়ায়া যায়, বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ ছোট্ট দলকেও বিজয়ী করবেন। প্রিয় হাজিরিন, এবার আসেন আইজ্জাতিন আলাল কাফিরিন। আমাদেরকে আল্লাহ তাআলা সিফাত বর্ণনা করতেছেন যে এমন একটা কওম যারা আমাকে মুহাব্বত করবে। 1 নাম্বার সিফত, আমি তাদেরকে মুহাব্বত করব। 2 নাম্বার, 3 নাম্বার, তারা মুমিনদের প্রতি দয়াবান হবে, দয়াপরশ হবে। 4 নাম্বার, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি তারা কঠোর হবে। কাফেরদের প্রতি আমাদেরকে কি হতে হবে? কেন? আজকে কয়েকজন যুক্তি দেয়, অল্প কথায় আমি আলোচনা শেষ করে দিচ্ছি। কাফেরদের প্রতি কেউ কেউ যুক্তি দেয় যে হুজুর আপনারা বুঝেন না, আপনারা ধর্মান্ধ, আপনারা মৌলবাদী, আপনারা আপনাদের চিন্তা চেতনা এই সীমিত করছেন। আসলে মুসলমান চিন্তা না করে যদি মানুষ চিন্তা করতেন তাহলে পাইতেন 700 কোটি, মুসলমান চিন্তা করে পাচ্ছেন 150 কোটি। আমি বলতে চাই, হে বুদ্ধিজীবী, তুমি আমাকে বলো কোনো একটা দল বা কোনো ব্যক্তি জাহান্নামে যেতে চায়, আগুনে যেতে চায়, আমি কি তাকে আগুনে যেতে জাপ দিতে দিব? কথা বলেন, এটা কি বিবেকবানের কাজ হবে? তাহলে মুমিনের বিশ্বাস কি? মুমিনের বিশ্বাস হলো যারা কাফের তারা যাবে কোথায়? অতএব আমরা কাফেরদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথের দিকে দাওয়াত দেই, এটাই হলো সবচাইতে বড় উদারতা, ঠিক কি ঠিক না? এরপরে আল্লাহ বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় নিজেকে শহীদ করে দিতে হবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দার পরোয়া করা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের পক্ষে কাজ করার এবং সর্বোচ্চভাবে দ্বীনকে বিজয়ী করার জন্য শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে চলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله